অটোকেট 2D স্ট্রাকচারাল এবং আর্কিটেকচারাল আজকে মেবি থার্ড ক্লাস নাকি ফোর্থ ক্লাস। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, ওটাতে আছে। হ্যাঁ, গতদিন হচ্ছে আমরা কোন পর্যন্ত দেখছিলাম, ডাইমেনশন গুলা দেখছিলাম। হ্যাঁ, এই পর্যন্ত মেবি দেখছিলাম। হ্যাঁ, বাকিগুলো একটু দেখি। আচ্ছা, ধরেন আমি হচ্ছে 10 ফিট দূরে দূরে কন্টিনিউয়াস অনেকগুলো কপি করতে চাই, তাহলে কিভাবে কপি করবো? হ্যাঁ, সিও এন্টার, 10 ফিট এন্টার, হ্যাঁ দিলাম, তাহলে একটা কপি হলো। হ্যাঁ, আবার যদি আমি এম এন্টার দিই, সরি, ও এন্টার, 10 ফিট এন্টার। হুম, এখন আমার এইভাবে অফসেট করতে হয়। হ্যাঁ, আমি যদি আমার অনেকগুলো লাগবে, হ্যাঁ, তখন আমি এম এন্টার দিই। আচ্ছা, ও এন্টার, 10 ফিট এন্টার, এম এন্টার। হ্যাঁ, এবার হয়েছে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমি আনলিমিটেড এভাবে কপি করতে পারবো। অনেক সময় হ্যাশ দেওয়ার ক্ষেত্রে এটা প্রয়োজন হয় আর কি। হ্যাঁ, আমরা যখন হচ্ছে এলিভেশন সেকশনে হ্যাশ দিব, হ্যাশ তো আমরা হচ্ছে এখান থেকে আগে দেখাইছিলাম, আর এই চেনটার দিয়ে হ্যাশ দিতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে এখান থেকে হয়তো বা হ্যাচের প্যাটার্নগুলা এখান থেকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এবং প্রপার্টিস থেকে এটার হচ্ছে স্কেলটা চেঞ্জ করতে পারি। আমি যদি 20 দিই বা 100 দিলাম, হ্যাঁ, কালার চেঞ্জ করতে পারি। হ্যাঁ, হ্যাচ টানা হ্যাচ সময় দিতে পারি। এই যে এরকম আমার হ্যাচ প্রয়োজন হয়, এটাও দিতে পারবো। এই সেন্টার এখান থেকে প্যাটার্ন থেকে জাস্ট হচ্ছে আমি যদি এটা দিই, হ্যাঁ, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নেব। হ্যাঁ, 45 ডিগ্রি, আমি 100 দিই, 100 এন্টার। এরকম হ্যাচ দিতে পারো। হ্যাঁ, কিন্তু অনেক সময় হচ্ছে ম্যানুয়ালি হ্যাচ দেওয়ার প্রয়োজন পড়ে, তখন হচ্ছে আমি কি করবো, এন্টার দিলাম, এটাকে অফসেট করবো। ও এন্টার, 10 ফিট এন্টার, 10 ফিট। পরে হচ্ছে জাস্ট এটাকে লেফট বাটনে ক্লিক করে এটাকে সিলেক্ট করব, এম এন্টার। এম এন্টার দিলে হচ্ছে মেনি হবে, যতগুলো ক্লিক করব ততগুলো হবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এটা করছি একটা মানে প্রয়োজনে। হ্যাঁ, এই যে ডাইমেনশন নেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, আমার ধরেন এখান থেকে এই পর্যন্ত একটা ডাইমেনশন নেওয়ার প্রয়োজন পড়লো। হ্যাঁ, আমি হচ্ছে একটা প্ল্যানের 20 ফিট। হুম, তারপর হচ্ছে আমি আবার যদি আমার প্রত্যেকটা ডাইমেনশন আমার নেওয়ার দরকার পড়তেছে। হ্যাঁ, 20 ফিট, ধরেন এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। হুম, এরকম আর কি কন্টিনিউয়াস আমার ডাইমেনশন নেওয়ার প্রয়োজন পড়তেছে। হ্যাঁ, তাহলে কি আমি একটা একটা করে ধরে ধরে এভাবে ডাইমেনশন নিব? তাহলে জিনিসটা সুন্দর দেখাচ্ছে না। আমি যখন ওয়ার্কিং ড্রয়িং করব তখন হচ্ছে এটা কাজে লাগবে, যখন আমি প্রফেশনাল কাজটা করব। আমি এভাবে করব না, আমি হচ্ছে প্রথম হচ্ছে এটা নিব। হুম, ডাইমেনশন, এটা নেওয়ার পরে এটাতে ক্লিক করলাম। হ্যাঁ, 10 ফিট। তারপর হচ্ছে এই যেখানে আছে কন্টিনিউয়াস, হ্যাঁ, কন্টিনিউয়াসলি ক্লিক করব, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। হুম, কন্টিনিউয়াসলি এটা যাবে। হ্যাঁ, বোঝা যাচ্ছে?
হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন হচ্ছে আলাদা করে ডাইমেনশন দিতে হবে। তখন হচ্ছে আমি অফসেট করতে চাইলে ধরেন আমি অন্যগুলা হচ্ছে আহ, আমি 12 ফিট করে করব, হ্যাঁ। ও এন্টার, 12 ফিট এন্টার, হ্যাঁ। এটা 12 ফিট দিলাম, হ্যাঁ। এই দুইটা 12 ফিট, পরেরটা দিব আমি 13 ফিট, হ্যাঁ। তখন হচ্ছে আমি এন্টার এন্টারে ক্লিক করব, এখানে আবার হচ্ছে 13 ফিট এন্টার দেব, এটা হবে 13 ফিট হবে, হ্যাঁ। এই দুটো 13 ফিট আবার হচ্ছে, হ্যাঁ, ডাবল এন্টারে ক্লিক করব, একবার এন্টার, এই যে দেখেন, আবার এন্টার, হ্যাঁ। এখানে কিন্তু কিবোর্ডে দেখাচ্ছে, হ্যাঁ। সরি, একবার এন্টারে ক্লিক করলে হবে, হ্যাঁ। একবার এন্টারে ক্লিক করব, হুম। ক্লিক করে হচ্ছে আবার হচ্ছে ধরেন হচ্ছে 14 ফিট এন্টার দেব, হুম। Sorry, হ্যাঁ, 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 যেটা, হ্যাঁ, ও এন্টার, 12 ফিট এন্টার দিলাম, হ্যাঁ। 12 ফিট এন্টার দিলাম, হ্যাঁ। এখন আমি 13 ফিট এন্টার দিতে আসি, ডাবল এন্টার দিব, 13 ফিট এন্টার, হুম। আমি জাস্ট যখন হচ্ছে ধরেন কোনো একটা কমান্ড আমি কাজ করতেছি, হ্যাঁ, আবার রিপিট করতে যাব, তখন হচ্ছে এন্টার প্রেস করব, আর এটার ক্ষেত্রে ডাবল এন্টার দিতে হবে, হ্যাঁ। ডাবল এন্টার দিলে ধরেন আমি 15 ফিট দিতে চাই, 15 ফিট এন্টার, হুম। এখন এগুলোর আমি ডাইমেনশন নিই, কারণ হচ্ছে ধরেন আমি যখন ওয়ার্কিং ড্রয়িং করব, হ্যাঁ, একটা বিল্ডিং এর হচ্ছে পুরা ড্রয়িং হচ্ছে আমি ক্লায়েন্টকে প্রোভাইড করব, তখন হচ্ছে কন্টিনিউয়াসলি, হ্যাঁ, প্রত্যেকটা ওয়াল, প্রত্যেকটা ফার্নিচার, হ্যাঁ, এইগুলা দরজা জানলা এগুলার মাপ দিতে হয় ইন ডিটেইলে। তো ডিটেইলে যখন তাকে দিতে হয় তখন হচ্ছে আপনি হচ্ছে এই একটা নিলেন, হ্যাঁ, ডাইমেনশন নিলেন, নেওয়ার পরে হচ্ছে বাকিগুলা একটা একটা করে তো নিতে পারবেন না, এটার জন্য হচ্ছে শর্টকাট হচ্ছে কন্টিনিউয়াস। ক্লিক করার পরে কন্টিনিউয়াসে ক্লিক করব, ক্লিক করার পরে যে পয়েন্টে ধরবো, পয়েন্টে পয়েন্টে বরাবর আসে যাবে, তাহলে জিনিসটা দেখতেও সুন্দর লাগবে। ওকে। হুম। আমরা যতটুকু ক্যাপাসিটিতে আছে আমরা ততটুকু একদিনে দেখবো আর কি, হ্যাঁ। বেশি বেশি দেখবো না, সমস্যা নেই, আস্তে আস্তে দেখি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আজকে একটা জিনিস মানে দেখাই দিব। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম। হ্যাঁ, 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 এটা করা যাবে। আমি আপনাকে দেখায় দিই, হ্যাঁ। এটার নাম হচ্ছে কি প্রেস, ওডিএস কমপ্লিট, হ্যাঁ। ক্লাস নেওয়ার সময় আমি অন করি, এমনি সময় অন করি না, ডিস্টার্ব করে আর কি, হ্যাঁ। হ্যাঁ, সফটওয়্যার আপনি লিখে সার্চ দিলে চলে আসবে আর কি, হ্যাঁ। গুগলে লিখে দিয়ে সার্চ, হ্যাঁ, হ্যাঁ। আর রেকর্ড তো পাবেনই, তখন এটা দেখে আপনি করেন আর কি। আচ্ছা, ঠিক আছে। আর এখন একটু ব্লক আর গ্রুপটা দেখি, হ্যাঁ। এটা আমাদের কাছে, আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ। একটা ধরেন রেক্টেঙ্গেল নিলাম, হুম। আর একটা ধরেন সার্কেল নিলাম, সিনটার, হুম। এটাকে আমি একটা গ্রুপ করতে চাই, হ্যাঁ, সরি, ব্লক করতে চাই। বি এন্টার, বি এন্টার দিলে ব্লক আসবে, হ্যাঁ। এখানে দেখেন, হ্যাঁ, এখানে ওই যে অনেক সময় এই যে ডিলেট চলে যায়, হ্যাঁ। তা এটা আপনি যদি এখানে নাম দেন, এন্টার ওকে প্রেস করেন, তখন হচ্ছে ডিলিট হয়ে যাবে, হ্যাঁ। এটা আমরা কনভার্ট টু ব্লক দিব, হ্যাঁ। কনভার্ট টু ব্লক দিব, হ্যাঁ। ধরেন এটাকে আমি হচ্ছে একটা বক্স হিসেবে লিখলাম, একটা নাম দিলাম, যে কোনো কিছু নাম দিতে পারি, হ্যাঁ। ধরেন আমি জানলা দরজা যখন বানাবো তখন হচ্ছে ব্লক করে রাখবো, হ্যাঁ। ঠিক আছে, এই ব্লক, হুম। এই ব্লক ক্রিয়েট করলাম, হ্যাঁ। এখন অনেকে হচ্ছে ওই ব্লকের কাজগুলা কিভাবে এডিট করে, হ্যাঁ, এটা একটু আমরা দেখি। অনেকে হচ্ছে অনেকভাবে এডিট করে, তো বিভিন্নভাবে এডিট করার অপশন আছে, হ্যাঁ। ধরেন এটা আমি এখানে কপি করলাম, এখানে কপি করলাম, হ্যাঁ। হ্যাঁ, এখানে কপি করলাম, হ্যাঁ। ধরেন আমি এইটার হচ্ছে এটার ভিতরের অংশ আমি ডিলিট করতে চাই, কি করব, আমি নর্মালি আমরা যেটা করি, ডাবল ক্লিক করে ওকে করলাম, হ্যাঁ। ওকে করে কি হয়, এটাকে আমি ভিতরে ট্রিম করে দিই, হ্যাঁ। হ্যাঁ, তো আমি বাইরে কিছু দেখতে পাচ্ছি, বাইরের যে কাজ করতেছিলাম এগুলো সব চলে গেছে, হ্যাঁ। হ্যাঁ, এখন আবার আসছে বাইরের আউটার সারফেস, হ্যাঁ।
হ্যাঁ, ধরেন এই এরকম একটা পজিশনে আছে। হ্যাঁ, আমার এই অংশটা ঠিকঠাক রাখবো। হুম, ব্লকের এই সার্কেলটা ঠিকঠাক রাখবো, এই বাকি অংশটা কেটে কেটে দেবো। হ্যাঁ, আমার মাউসের কার্সর দেখা যাচ্ছে তো না? আচ্ছা, তো আমি এটার জন্য কি করব, এটাতে লেফট বাটন ক্লিক করব। হ্যাঁ, তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করব। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে এখানে দেখেন এডিট ব্লক ইন প্লেস একটা অপশন আছে। হ্যাঁ, এডিট ব্লক ইন প্লেস। ওকে, তো এটাতে ক্লিক করব। হ্যাঁ, ওকে। তো ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখেন এই ব্লকটা এখানে হচ্ছে এডিট হচ্ছে। আমরা হচ্ছে মানে আমার কাজের সুবিধার্থে কারণে আমি এই ব্লকটা যদি আমি ডাবল ক্লিক করে অন করে এটা এডিট করি তাহলে অনেক ঝামেলা হবে। তো আমি এখান থেকে এডিট করব। এডিট করলে এই যে দেখেন এখানে আমি চাইলে এই অংশটা ট্রিম করে এটা ডিলিট করে ফেলতে পারতেছি। ডিলিট করে ফেলতে পারতেছি। হ্যাঁ, আচ্ছা, একটা ফোন আসছিল। এবার হচ্ছে আমি কি করব, এটাকে আমি সেভ করে ফেলবো। হ্যাঁ, এটাকে আমি সেভ। হ্যাঁ, তাহলে দেখেন এই যে এই 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 টাইপের ব্লক যতগুলো আছে ততগুলা হচ্ছে সবগুলা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমি এখান থেকে আমি চেঞ্জ করে ফেলতে পারতেছি। আমার যতটুকু কাজ প্রয়োজন ততটুকু আমি এডিট করতেছি। আমি যে ডাবল ক্লিক দিয়ে এর ভিতরে ঢুকতাম ডাবল ক্লিক করে, তাহলে কি হইতো, আমি আউটার সারফেসটা পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, অনেক সময় এই কাজটা আমাদের কাজে লাগবে আর কি। হ্যাঁ, যখন হচ্ছে আমরা বিভিন্ন ফার্নিচার গুলা আছে বসাবো। হ্যাঁ, অনেক জায়গায় হচ্ছে আমার হচ্ছে ট্রিম করতে হইতে পারে। হ্যাঁ, বা স্ট্রেচ করে ছোট করতে হইতে পারে, তখন হচ্ছে আমি এই কমান্ডটা ইউজ করবো। হ্যাঁ, আমি কি এটা আবার দেখাবো? আচ্ছা, আচ্ছা, আমি অবশ্যই রেকর্ড প্রোভাইড করব। আচ্ছা, তারপর আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এইটা আর এটা ধরেন, সরি, হ্যাঁ, এটা হচ্ছে একটা গ্রুপ। হ্যাঁ, সরি, ব্লকে আছে। এটাকে রাইট বাটন ক্লিক করব। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করব। এডিট ব্লক ইন প্লেস মানে হচ্ছে যে প্লেস আছে এটা ব্লকটা হচ্ছে এডিট করব। এরপর হচ্ছে ওকেতে বাটনে ক্লিক করব। এরপর হচ্ছে আমি এটাকে ট্রিম করে নেব, টি আর ডাবল এন্টার। ওকে, পরে এটাকে জাস্ট ডিলিট করে দেব। এবার হচ্ছে এটাকে সেভ। ঠিক আছে, এখন আমি এই ব্লকটাকে আবার এডিট করতে চাই। ধরেন এডিট ব্লক ইন প্লেস। হ্যাঁ, ধরেন এখানে আমি একটা লাইন নিলাম, এল এন্টার। লাইনটা অ্যাড হয়ে গেল। হ্যাঁ, যেটা হচ্ছে এই যে বোল্ড লাইন দিয়ে দেখা যাচ্ছে এটা অ্যাড হয়ে গেল। এখন আমি বাইরে থেকে কিছু অ্যাড করতে যাচ্ছি। ধরেন এই যে এই লাইনটা আমি বাইরে থেকে অ্যাড করতে যাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে এই যে এই লাইনটা। হ্যাঁ, এখানে একটা অপশন আছে যে দেখেন, এটাতে ক্লিক করলাম। এটা হচ্ছে রিমুভ, এটা হচ্ছে অ্যাড ওয়ার্কিং সেট। হ্যাঁ, আমি বাইরে থেকে অ্যাড করতে করতে যাচ্ছি। হ্যাঁ, এটা এটা বাইরে থেকে ভিতরে চলে আসলো। হ্যাঁ, আমি এটাকে এই ব্লক থেকে বাইরে পাঠিয়ে দিতে যাচ্ছি। তাহলে এই যে মাইনাস দিব, রিমুভ ফ্রম ওয়ার্কিং সেট, এটা বাইরে চলে গেল। তাহলে দেখেন এই অংশটা ভিতরে আছে, আর বাইরে যা আছে কোনো কিছুই যদি সিলেক্ট হয় এটা ডিলিট হবে না। হ্যাঁ, বাইরে কিছু ডিলিট হবে না, যা ডিলিট হবে ভিতরের অংশ ডিলিট হবে। এটা সিলেক্ট হইলো, এটা সিলেক্ট করলাম, ডিলিট হবে কিন্তু ভিতরের অংশ, এই যে বাইরের যেটা আছে এটা ডিলিট হয় না। তো আমরা ম্যাক্সিমাম কাজ এডিট ব্লকিং প্লেসে করবো। হ্যাঁ, ওকে, এটাকে আমি এখন এটা দিয়ে সেভ দিতে হবে কিন্তু। হ্যাঁ, এখানে যে অপশনটা আসছে সেভ রেফারেন্স এডিট, এটা ছাড়া কিন্তু ওনাটা সেভ সেভ হবে না। আমি এখানে সেভ দিলে কিন্তু সেভ হবে না, এটা আমি বাইরে কাজ করতে পারবো না এর। এটার জন্য এই যে এই সেভটা দিতে হবে, সেভ। ওকে, আচ্ছা, বোঝা গেছে তো এই পর্যন্ত না? হ্যালো, আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে আমি গ্রুপের কাজটা দেখাই। হ্যাঁ, গ্রুপ সেমি জাস্ট হচ্ছে
ধরেন এই দুটা জিনিস নিলাম, রাইট বাটনে ক্লিক করলাম, গ্রুপ, গ্রুপে চলে আসলো। গ্রুপে চলে আসলে এটা একই ব্লকের মতন কাজ, খুব একটা বেশি সুবিধা অসুবিধা নাই। হ্যাঁ, এখান থেকে আবার হচ্ছে রাইট বাটন ক্লিক করে এটাকে আমি গ্রুপে যে আনগ্রুপও করতে পারি। হ্যাঁ, হুম। আর কোনো যদি ব্লক আমি ক্রিয়েট করলাম, এই যে ব্লকটা, তা আনব্লক করার জন্য এটাকে সিলেক্ট করে এক্স এন্টার, আনব্লক হয়ে গেল। হ্যাঁ, এটাও আমাদের জন্য প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা হচ্ছে ধরেন কোনো প্ল্যান, হ্যাঁ প্ল্যানের ইমেজ নিয়ে আসলাম, সেটাকে কিভাবে ট্রেস করব, হ্যাঁ সেটা একটু দেখাই দিই নাকি? আচ্ছা, এটার জন্য হচ্ছে ধরেন আমি গুগল থেকে একটা প্ল্যান ডাউনলোড করি। হ্যাঁ, আর্কিটেকচারাল প্ল্যান, প্ল্যান, ধরেন একটা ছোট্ট একটা প্ল্যান ডাউনলোড করি। ধরেন এগুলো তো বড় বড় প্ল্যান সব। একটা ছোট প্ল্যান আছে। হ্যাঁ, আমরা জাস্ট ট্রেস করার জন্য, হ্যাঁ এটাকে আমি ডাউনলোড দিলাম। হ্যাঁ, অথবা এখান থেকে জাস্ট কপি করলাম, কপি ইমেজ নিয়ে জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। হ্যাঁ, সে দেখা যাইতেছে না। এটা ডাউনলোড করছিলাম আমরা, থেকে টেনে এখানে নিয়ে আসবো, বড় করব, এন্টার ক্লিক করব, সেটা আসছে এটা। হ্যাঁ, এখন আমরা এটাকে একটু মাপবো। হ্যাঁ, এটা স্কেল অনুযায়ী আছে কিনা। হ্যাঁ, তো তোমার করতে হবে। হ্যাঁ, তোমার করতে হবে এটা। আচ্ছা, স্কেল অনুযায়ী আছে কিনা। হ্যাঁ, বুঝতে পারছো? মানে এটা ভালো করে দেখো। আচ্ছা, এখন না, এখন না, পরে। আচ্ছা, এটা হচ্ছে 41 ফিট আছে। হ্যাঁ, এই যে ওয়ালটা আছে আমার 41 ফিট আছে। নর্মালি হচ্ছে আমার কত ফিট, কত ফিট থাকে এটা, এই ওয়ালটা, একটা বিল্ডিং এর ওয়াল কত ফিট থাকে? 5 ইঞ্চি থাকে। হ্যাঁ, তাহলে 5, হ্যাঁ 5 ইঞ্চি হতে হবে, 10 ইঞ্চি হতে হবে, নর্মালি 5 ইঞ্চি থাকে, এগুলো 5 ইঞ্চি ওয়াল। হ্যাঁ, তো আমি হচ্ছে এটা 5 ইঞ্চি বানাবো। হ্যাঁ, এটার জন্য আমি একটু ক্যালকুলেশন করবো আর কি। হ্যাঁ, এটাকে আমি স্কেল করে বানাইতে হবে। হ্যাঁ, এটা একটু দেখি, 39 ফিট 11 ইঞ্চি, ধরেন 40 ফিট। হ্যাঁ, তাহলে 40 ফিটে কত ইঞ্চি, 40 × 12। আচ্ছা, এটা ইয়েতে ক্যালকুলেটর, এখানে দেখালে তো হবে না, এখানে আমি ক্যালকুলেটরে চাই, ক্যালকুলেটর, ঠিক আছে। 40 × 12, 480। হুম, 480। এখন এটাকে হচ্ছে 5 ইঞ্চি বানাইতে হবে, 5/480।
0.0104। হ্যাঁ, এখন আমাকে স্কেল করতে হবে এতটুকু, এস সি এন্টার, এরপর হচ্ছে আর এন্টার। হ্যাঁ, আমি একটা জিনিস এরকম একটা কমান্ড দেখাইছিলাম, তখন আমি ফার্স্ট পয়েন্ট নেব, সেকেন্ড পয়েন্ট নেব। হ্যাঁ, কতটুকু করতে হবে, 0.0104 মেবি। হ্যাঁ, নাকি 5/480 নাকি 0.0104। আবার এটারে করি। হ্যাঁ, এস এন্টার, আর এন্টার, রেডিয়াসটা দেব, ফার্স্ট পয়েন্ট নেব, সেকেন্ড পয়েন্ট নেব, 0.0104 এন্টার। এটা সেই অনুযায়ী স্কেল হয়েছে। হ্যাঁ, তো খুঁজতে হবে কোথায় গেছে এটা। হ্যাঁ, পাওয়া গেছে। এখন এটাকে আমি একটু দেখি ডাইমেনশন নিয়ে। আবার এটার ওখানে, হ্যাঁ, আসছি, এন্টার, আর এন্টার। আচ্ছা, $39.10। হ্যাঁ, 40 ফিটই দিলাম, ইন্টু 12, 480। 5 ইঞ্চি ওয়াল বানাবো, ভাগ 480, 0.104। এস এন্টার, আর এন্টার, সেকেন্ড পয়েন্ট, 0.0104 এন্টার। এখন এটার মেপে দেখি ঠিকঠাক আছে কিনা। 0 ইঞ্চি দেখাচ্ছে, এরকম হওয়ার কথা না, তাহলে ইমেজটাতে একটু সমস্যা আছে। হ্যাঁ, আচ্ছা, আমি আচ্ছা, আমি এই প্ল্যানটাকে একটু দেখাই। হ্যাঁ, এটা কিভাবে, ধরেন এটা 5 ইঞ্চি ওয়াল আছে না, 5 ইঞ্চি ওয়াল আছে। হ্যাঁ, এটাকে আমি ধরেন 10 ইঞ্চি ওয়াল করবো, কিভাবে এটা করবো আর কি। হ্যাঁ, এস সি এন্টার, স্কেল ক্লিক করলাম, আর এন্টার। হ্যাঁ, তো এইখানে কি আমার কত একটু করতে হবে, দ্বিগুণ করতে হবে 10 ইঞ্চি ওয়াল করতে গেলে। হ্যাঁ, তাহলে ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, সেকেন্ড পয়েন্ট ক্লিক করব। হ্যাঁ, 2 এন্টার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে এটার ডাইমেনশন নিলে, ও সরি, এই জন্যই তো হইতেছে না।
আচ্ছা, এটাকে টানি, হ্যাঁ, এন্টার। রেডিয়াসটা আমি যতটুকু দেবো ততটুকু হবে, হ্যাঁ, আমার এত কিছু মাপার দরকার নাই, হ্যাঁ। এস এন্টার, আর এন্টার, হ্যাঁ, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, হ্যাঁ, আর হচ্ছে আমি 5 ইঞ্চি দিতে চাই, 5 এন্টার, হ্যাঁ। এখানে আমি কতটুকু থাকুক থাকুক সেটা দেখার প্রয়োজন নেই, হ্যাঁ। এখানে আমি 5 ইঞ্চি দিতে চাই, এখানে দেখবেন যে 5 ইঞ্চি ওয়াল হয়ে গেছে, হ্যাঁ। এখন যখন 5 ইঞ্চি ওয়াল হয়ে গেল, তখন হচ্ছে আমি এটা লাইন টেনে এটার উপর দিয়ে আমি হচ্ছে এবার ওয়াল টেনে 4 এন্টার, 5 এন্টার, হ্যাঁ, ওয়াল টেনে আমি হচ্ছে এটার উপর দিয়ে আমি একটা প্ল্যান ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট করার পরে ধরেন এই যে জানলা জানলা দিলাম, এখানে যেভাবে আছে সেভাবে আমি ড্রাফট করলাম প্রথম লেভেলে, হ্যাঁ। প্রথমে হচ্ছে আমি কপি করব, তারপরে হচ্ছে জাস্ট হচ্ছে এটাকে মুভ করে এন্টার, মুভ করে সরাই দেব, হ্যাঁ। ওকে, তো এটা ছিল আর কি, হ্যাঁ। মানে এটাকে বলে হচ্ছে ড্রাফটিং, হ্যাঁ, ড্রাফটিং এর কাজ। তো আপনি হচ্ছে এরকম একটা প্ল্যান নেবেন, নিয়ে হ্যাঁ এটাকে স্কেল করবেন এইভাবে, হ্যাঁ। এস এন্টার, আর এন্টার দিয়ে 5 ইঞ্চি দিয়ে স্কেল করবেন, এরপর হচ্ছে পুরাটা হচ্ছে লাইন দিয়ে টানবেন আর কি, একটা প্ল্যান ক্রিয়েট করবেন। ওকে, হ্যালো, বুঝতে পারছেন নাকি? আচ্ছা, কোশ্চেন আছে কোনো, বা কিছু দেখাইতে হবে? হুম, আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে ওটা হচ্ছে নেক্সট ক্লাসে সাবমিট করবেন, হ্যাঁ। বা হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দিলেও হবে, হ্যাঁ। কোনটা? হ্যাঁ, রেকর্ডটা দিয়ে দেবো অবশ্যই। ঠিক আছে।